আসবে তখন তাজিম করবে। মহামান্য আজিজে মিশর ও মন্ত্রী মহোদয়, জনাব ইউজারসি প্রবেশ করছেন। মাথা তোলো। নিজেদের নাম ঠিকানা বলো। তোমরা কারা? আমরা সকলে ইয়াকুব পয়গম্বরের পুত্র, হযরত ঈসার নাতি এবং হযরত ইব্রাহিমের বংশধর। আমার নাম লাবি। আমার নাম ইয়াহুদা। আমার নাম ইয়াসাকের। আমার নাম আশির। আমার নাম শামুন। আমি জাদ। আমি রুবিন। আমি নাফতালি। দান। আমি জাবুলুন। তোমাদের পেশা কি? মিশরে কি করছো? অধিকাংশ সময় পশুপালন করি, কখনো কখনো কৃষিকাজও করি। 2 বছর হলো কেনানে দুর্ভিক্ষ চলছে, তাই গম সংগ্রহ করতে এসেছি। আমাদের প্রত্যেকেরই স্ত্রী সন্তান আমাদের জন্য অপেক্ষা করছে। আশা করছি মহামান্য আজিজে মিশর আমাদের সাহায্য করবেন। তোমরা মোট কতজন ভাই? আমরা 11 জন। আমাদের সবচেয়ে ছোট ভাই বেনিয়ামিন আব্বাজানের কাছে আছেন। বেনিয়ামিন? কেন তাকে আনলে না? আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তোমার ভাই ও আব্বাজানকে নিয়ে আসলে 2 বস্তা গম তো বেশি পেতে। এইটা সম্ভব না। না, আসলে তাদেরকে আমাদের সাথে আনা সম্ভব না। আমাদের আব্বাজান অন্ধ, তার সফরে আসার সামর্থ্য নেই। তাছাড়া বেনিয়ামিনের প্রতি প্রচন্ড ভালোবাসার কারণে তিনি তাকে চোখের আড়াল করেন না। তোমাদের পিতার বেনিয়ামিনকে এত বেশি ভালোবাসার কারণ কি? তোমরা কি একই পিতার সন্তান নও? আমরা একই পিতার সন্তান, কিন্তু আমরা একই মায়ের গর্ভের সন্তান নই। আসলে বেনিয়ামিনের ইউসুফ নামে একজন ভাই ছিল, নেকড়ের পাল তাকে খেয়ে ফেলেছে। আমাদের আব্বাজান এর পর থেকে বেনিয়ামিনকে তার কাছ থেকে গাফেল হতে দেন না। তার মানে তোমাদের আব্বাজান ইউসুফকে অনেক বেশি ভালোবাসতো। ইউসুফের জন্য অজস্র কান্নার কারণে তিনি অক্ষম ও অন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, আজিজে মিশরকে আমাদের কথায় দুঃখ পেলেন? তেমন কিছু নয়, হঠাৎ ওনার শরীরটা একটু খারাপ করেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শুনেছ ওয়াসেনাদ?
আমার বিচ্ছেদে অবিরাম কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে। খোদা বন্দে ভালো জানেন গত 30 বছর কি ঝড়টাই না তার উপর গেছে। শান্ত হন খুদার নবী, মেহমানগণ আপনার অপেক্ষায় আছে। এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে। আফসোস যদি আব্বাজান থাকতো, তার চোখ দুটোতে চুম্বন এঁকে দিতাম, তার পদযুগলে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিতাম। আমার বিচ্ছেদে যে কষ্ট তিনি বহন করেছেন তার প্রতিদানে আমি কি দেব? খোদার ইচ্ছায় যেহেতু মিশরে এসেছেন, তাদের অন্তরের ব্যথা বেদনাও মুছে যাবে। সিনার ভেতরে একটি ব্যথা জমা হয়ে স্তর পড়ে গেছে। আমাদের কথাগুলো জনাব আজিজে মিশর ইউজারশিপকে কষ্ট দেয়নি তো? না, আসলে অন্য একটি ব্যথা আমার জেহেনে মুশকুল হয়ে রয়েছে। আর কেন যেন তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে একটা হাকিকত তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছ। আমরা জনাব মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি আমরা হাকিকাত ছাড়া কিছুই বলিনি। আচ্ছা, তোমরা কি ওই নেকড়ে খাওয়া ভাইটাকে ভালোবাসতে? এতে কোনো সন্দেহ নেই আলী জনাব, সে আমাদেরই ভাই। যখন তোমরা তোমাদের ওই নেকড়ে খাওয়া ভাইটির কথা আমাকে বলছিলে, আমি তোমাদের চেহারায় কোনো দুঃখ বেদনা দেখতে পাইনি। তোমরা কি তোমার ভাইকে নেকড়ে খাওয়ার ঘটনায় ব্যথিত নও? আমার শুধু মনে হচ্ছে তোমরা হাকিকতটা লুকিয়েছ। কিন্তু আলী জানাব, আমরা আপনাকে সত্যি কথাটাই বলেছি। জানি না আমাদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন। আচ্ছা বলো তো, কোথা থেকে বুঝবো তোমাদের এই কথাগুলোর মধ্যে আসল নিয়ত লুকিয়ে নেই? এমনও তো হতে পারে যে মিশরের হুকুমতে বিশৃঙ্খলা ও অন্য কোনো অর্থনৈতিক উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো। কি করে বুঝবো যে তোমরা অন্য কোনো বাদশার ভাড়া করা গুপ্তচর নও? না আলী জনাব, এই অপবাদ আম্বিয়ার পুত্রদের প্রযোজ্য নয়। আম্বিয়ার সন্তানগণ এইসব অপবাদ থেকে মুক্ত আলী জানাব। মনে হচ্ছে তোমরা পয়গম্বরের সন্তানদের অপরাধ সম্পর্কে অবগত নও, যেমন হযরত নূহ ও হযরত আদমের সন্তান, এবং কাবিলের অপরাধ সম্পর্কে তোমরা বেখবর। তাই কি করে বুঝবো তোমরা হাকিকত বলছো? আমরা হাকিকত বলছি জনাব, কসম করে বলছি। কসম করার পরিবর্তে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে। তাকে দেখার পর তোমাদের কথার সত্যতা প্রমাণিত হবে। দেখতেই তো পাচ্ছ, আমি যেমন খুব ভালো মেহমানদারিত্ব করি, ঠিক তেমনি প্রতিজ্ঞা অনুযায়ী গমও প্রদান করি। যদি তোমরা তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসো তবে সেও তার ভাগের অংশটুকু পাবে, আর যদি নিয়ে না আসো তবে পরবর্তীতে তোমরা আর গম পাবে না। তাদেরকেও ঠিক অন্যদের মতো গম বন্টন করে দিন। তাদের কাছ থেকে অন্যদের মতো করে মূল্য রাখবেন, আর পরবর্তীতে যেন তারা আমাদের শর্তের কথা ভুলে না যায়।